হাসানের বিশেষ প্রতিবেদন। কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর স্বল্প সুদে কৃষকদের ঋণ দিয়ে থাকে ব্যাংকগুলো। তৃণমূল কৃষকদের আর্থিক সহায়তা দিতে বিধি অনুযায়ী প্রতিটি ব্যাংক তাদের বাৎসরিক ঋণ কর্মসূচির 2% কৃষি ঋণ দিতে বাধ্য থাকে। 2010-11 অর্থ বছরের বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল 12,617 কোটি 40 লাখ টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে 12,225 কোটি 47 লাখ টাকা। অর্থাৎ ঋণ দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রার শতকরা 96.89 ভাগ। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ভালো হলে ঋণ আদায়ের পরিমাণও থাকে সন্তোষজনক। উৎপাদন ভালো হলে এবং কৃষকের হাতে টাকা থাকলে কৃষক কিন্তু বড় লোকের মতো না, তারা ঋণ শোধ করে দিতে চায়। কিন্তু মৌসুম শুরুর আগে কৃষকরা যখন ঋণ পান না তখনই বিপত্তিটা ঘটে। তাদের মতে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এটা ঘটে থাকে। আর সঠিক সময়ে ঋণের টাকা হাতে না পাওয়ায় বেশিরভাগ সময় তা অন্য কাজে খরচ হয়ে যায়। এতে অনেকেই সময় মতো ঋণ পরিশোধ করতে পারেন না এবং সে কারণে পরে আর তারা ঋণ পান না। ঋণটা পাইছি আপনার ফসলের সময় শেষ, এক দিন লোনে লাগে গেলে আপনার গোড়ান লাগবে 1 মাস মতো। তো এই যে বুড়োর আবাদ করতে হইলে, বুড়োর কৃষি গৃহস্থী করতে হইলে আমরা ব্যাংকে যাইতে হইবে। যে ব্যাংকে যদি আমরা সুবিধা না দিই আমরা গৃহস্থী করতে পারতাম। এসব প্রান্তিক কৃষক যারা মাঠে কাজ করছেন তাদের হাতে এখনো এসে পৌঁছয়নি কৃষি ঋণের টাকা। আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে এই টাকা যখন তাদের হাতে এসে পৌঁছবে তখন তার কৃষিকাজে ব্যবহার উপযোগী থাকবে না। তাই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি বছর কৃষি ঋণ বিতরণ হলেও সে সুফল পাচ্ছেন না সাধারণ কৃষক। পর্যবেক্ষকরা বলছেন, স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগগুলোর সাথে ব্যাংকগুলোর সমন্বয়হীনতার অভাবে সঠিক সময়ে কৃষকদের হাতে ঋণ পৌঁছায় না। ব্যাংকের যে কর্মকর্তা থাকেন লোকালি, ওই জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি যাতে যৌথভাবে ঋণের তালিকাটা তৈরি করবে। যে ফসলের জন্য ঋণ দেয় সেই ঋণটা যেন ফসলের প্রারম্ভেই দিতে পারি। যদি দেই তাইলে এটা আমাদের কৃষি উৎপাদনে ভূমিকা রাখতে পারবে। তাদের মতে, সঠিক সময়ে প্রান্তিক কৃষকদের হাতে যদি ঋণের টাকা নাই পৌঁছে তাহলে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা কখনোই পূরণ করা সম্ভব হবে না। রামিম হাসান, সময় সংবাদ।